ছোট গাছটা উঠে গেছে, আর এই গাছটাও একটুখানি বড় হয়েছে। লিপস্টিক গাছ, লিপস্টিক গাছ। আর এটা স্পাইডার গাছ, এটাও স্পাইডার গাছটা খুব বড় হয়েছে। তো উপর দিকে বাড়ছে না, উপর দিকে আমি যেন উপর দিকে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে ঘড়ির কাঁটায় 7টা। তো রবিবার বলে মেয়ে তো আজকে পড়তে বসতে উঠেনি ভোরবেলাতে। তো আমি কিন্তু ভোরবেলা যেমন উঠি আমার তো সেটা তো উঠি। তো আমি উঠে কি করেছিলাম বলো তো, ও পড়তে বসেনি বলে আমি ওই ভিডিওটা এডিটিং করছিলাম। দিয়ে এইদিকে এখন দেখো ঘরে মানে কোনো কাজেই হয়নি, তো একবারে সোজা উঠোনে চলে আসলাম। উঠোনে এসে এত সুন্দর পরিবেশটা না দেখে খুব মন প্রাণ জুড়িয়ে যায়। তো এই জন্য আমি এসেই ঘুম থেকে উঠে আগে উঠোনে চলে আসি। তো এখন মানে আকাশটা দেখলাম পরিষ্কার আছে, তো মাঝে মাঝে কালো মেঘে ঢাকা পড়ে আছে। তো বুঝতে পারছি না কি হবে, কি জানি মেঘ করবে নাকি। সেই একটা ভাবনা চিন্তা যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো আবার শুকাবে, তো এই একটা চিন্তা। তো এইদিকে দেখো আমার এই যে উইন্ডোর যে প্ল্যান্ট গুলো, তো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা ছোট্ট করে নিয়ে এসেছিল, কত বড় হয়ে গেছে। আর উপর দিকে বারান্দার ওই যে গ্রিল গুলো আছে না, বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে একটা নতুন একটা গাছ, আমি কিন্তু ওই গাছটার নাম জানি না, তোমাদেরকে আমি বলেছিলাম ওই গাছটার নাম কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা স্পাইডার গাছ। তো এই গাছগুলো আমি একটুখানি এই যে সকালবেলা এসেছি তো উঠোনে, তো একটুখানি দেখে নিচ্ছি গাছগুলো, একটু পরিচর্যা করে নিচ্ছি যে গাছে কোথায় পাতা কিছু মরে গেছে বা পচে গেছে সেগুলো একটুখানি দেখছিলাম। তো এদিকে দেখো একটা নতুন বেশ গাছটা না, এই গাছটা মানে হাইটে মানে বড় হয়নি কিন্তু বেশ গ্রোথ হয়েছে, মানে এইদিকে ডালাপালা বেশ ছড়িয়েছে, মানে ডালাপালা নাই পাতাগুলো বেশ অনেকগুলো হয়েছে। আর ওই যে কিছু মরা পাতাগুলো ছিল সেগুলো ওখানে একটু পরিষ্কার করে বেছে নিলাম। তো এইদিকে দেখো একটা নতুন জিনিস দেখায় তোমাদেরকে, গাছে দেখো ফুল হয়ে গেছে এই গাছটাতে, ওই দিকে দেখতে পাচ্ছি ছোট্ট করে একটা, খুব ভালো লাগছে ফুলটা দেখে, মনটা আরো খুব মানে আনন্দে ভরে গেল। আর এটা তো তোমরা জানোই এই যে ব্যাম্বো গাছটার ওরও পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো কেন হচ্ছে জানি না, মনে হচ্ছে অতিরিক্ত রোদের জন্য মনে হচ্ছে হয়ে যাচ্ছে। আর এই দিকটাতে আমাদের পূর্ব দিক না, আর এইদিকে যা গাছগুলো রেখে দেই আর সারা মানে পূর্ব দিকটাতে না সূর্য উঠেই তখন থেকে রোদ পেয়ে যায়, 12টা পর্যন্ত রোদ পেয়ে যায়, সেই জন্য মনে হচ্ছে বেশি রোদে মনে হচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। কিন্তু তার যদি অন্য কিছু কারণ থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাকে, কি করলে গাছগুলো ভালো থাকে। তো মেয়ে দেখো রবিবার বলেই ও সাইকেলটা পরিষ্কার করতে লেগে গেছে, তো ও নিজের যেমন তেমন একটুখানি পরিষ্কার করে নিয়েছে, দিয়ে রেখে দিয়ে চলে গেল। তো ওই যে আমি এসে আসলাম, দিয়ে বলছি বলে আমার সাইকেলের বেলটা বাজছে না, তুমি একটু ঠিক করে দাও। তো কি বলো তো, এগুলো হচ্ছে ছেলেদের কাজ তাই তো, আমার হাজব্যান্ড যেহেতু এগুলো করে দিবে না, আমার হাজব্যান্ড এইসব কাজগুলো করে দেয় না, এগুলো দেখে না। আমার মেয়ের সাইকেলে যে কোথায় হাওয়া নেই, সাইকেলে একটু পরিষ্কার করে দিই, ছুটির দিনে সাইকেলে বেলটা বাজছে না একটুখানি পরিষ্কার করে তেল লাগিয়ে দিই, হ্যাঁ। তো এইসব কিছুই করে না, সেই জন্য আমার খুবই মানে খারাপ লাগে, একা হাতে সংসারে কাজ করব না মেয়ের এই সবগুলো জিনিসগুলো এগুলো দেখবো বলতো। ও প্রত্যেকদিন সাইকেলে করে যায়, সাইকেলে একবার চেক করতে হবে না, এগুলো কি বলতে হয় বলো তো, যেহেতু সে বাবা সে তো সবই জানে না, এগুলো তো দেখতে হবে না, এগুলোকে কেন না বাবা কিছু জানে না, সব মা জানে, এইসব বলো তো বাবাদের কর্তব্য। আর এই যে আজকে দুপুরে কি বানাবো, এই দেখো দেখো বিরিয়ানি বানাবো, তার জন্য সব রেডি করে নিয়েছি। তো বিরিয়ানি বলতে আমি এগ বিরিয়ানি বানাবো। তো চিকেন বিরিয়ানি আমরা খাই না, আমাদের ভালো লাগে না। চিকেনের পকোড়া এইসব চিকেনেরটা ভালো লাগে, কিন্তু ওই বিরিয়ানির ক্ষেত্রে ওই সাদা মতো দেখায়, তো এইটা আমাদের একটা কেমন লাগে, তো সেই জন্য আমরা চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তো এইদিকে বিরিয়ানির ভাতটা আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এইদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, আমি বেরাস্তার মতো ভেজে নিয়েছি। তো এগুলো ভেজে নিয়ে এবার রান্নাটা করে নেই ঝটপট।
আমাদের মতো কি বলতো, মধ্যবিত্ত পরিবারের, হ্যাঁ, সারাদিনে যা জোটে সেটাই খাই। তো সেটা নিয়েই আমার সুখে আছি, সেটাই আমার কাছে ভালো। আমি কখনো রাজরানী হয়ে হয়ে থাকতেও চাই না। আর আমার যেটা জুটে সেটা দিয়েই আমি সংসার চালিয়ে নিতে পারি। তো যেহেতু আমার হাজব্যান্ড কোনো ব্যাপারে দেখে না, তো সেই জন্য আমি আর মেয়ে যেটা খাই ওর সেটাই, যেটা খাবো মনে করি সেটাই করে নেই। একটা কি দুটো রান্না করি এরকম। আর যেদিন ও ঘরে থাকে সেদিন যেটা আমরা করি রান্না সেটাই ও খেয়ে নেয়। কিন্তু ঘরে থাকলে ও সবজি টবজি নিয়ে আসলে তখন একটু বেশি করে রান্না করি, না হলে আমি আর মেয়ে তো আমাদের সেরকম খাবারগত নেই যে এটা খাবো না ওইটা খাবো না, যেটা আছে সেটাই করে খেয়ে নিই। তো এভাবে আমার ছোট ছোট এই টিপসগুলো ফলো করি। তার জন্য বুদ্ধি খাটিয়ে করি বলেই মাসের শেষে মানে যে একটুখানি সাশ্রয় করতে পারি, তো সেটাই আমার কাছে ভালো। কেন বলো তো, মাসের শেষে যে এইগুলো ফলো করে টিপসগুলো যে সাশ্রয় করতে পারি, তো সেগুলো দিয়ে আমার নিজের ছোট ছোট শখ পূরণগুলো আমি করতে পারি। কিন্তু হাজব্যান্ড তো সেগুলো দিয়ে দেয় না, তো সেই জন্য নিজে যতটুকু খরচা করি, হ্যাঁ, সবজি বাজার মাছ বাজার যেইটুকু নিই সেখান থেকে রেখে দিয়ে তারপর ওখান থেকে কিছু জিনিস নিই, নিজের শখ স্বপ্ন পূরণ করি এইটুকু। তো এইদিকে দেখো ডিমটা আমার রান্না হয়ে গেছে, কষা হয়ে গেছে। আর এইদিকে এখন বিরিয়ানি, এটা ভাতটাও হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন ওই যে ডিমটা রান্না করেছি তো এটা দিয়ে দেবো, দিয়ে এবারে সেই রাইস কুকারের মধ্যেই আমি বসিয়ে দেব, মানে দমে এটা হয়ে যাবে। আর আমাকে নতুন করে আর কিছু করতে হবে না, সব একসাথেই আমি দিয়ে দিলাম। দেখলে, প্রথমে ডিমটা দিয়ে দিলাম, ওই একটা কালারফুল একটা ছিল তো সেটাকে আমি দুধের মধ্যে গুলিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। তারপরে ডিমটা দিলাম, বেরেস্তা দিলাম, আর এইদিকে এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর ওই যে আমার রাখা রয়েছে তো কেওড়া জল আছে আর গোলাপ জল, এটা দিয়েই করি। তার মধ্যে অনেকে দেখি অনেক ঘিটি দিয়ে করে, তো তো আমার ঘিটা ভালো লাগে না, মানে আমি ওই হাতে লেগে যায় তেল চ্যাট, এটা আমার কাছে একটু মানে কেমন লাগে। তো আমি ওই জন্য অতিরিক্ত তেল আমার পছন্দ করি না আমি খাওয়া। তো আমার নর্মালি সিম্পল খাবারই আমার ভালো লাগে। তো দেখো, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। এবার এই যে রাইস কুকারটা আমি নিয়ে গিয়ে ওই যে রাইস কুকারে একটুখানি বসিয়ে দেবো, ওই 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এদিকে দেখো এখন হয়ে গেছে। তো এখন নিয়েও চলে এসেছি। এই যে মেয়ে বলছে আজকে বিরিয়ানি করেছো, আমাকে আগেই দাও। কিন্তু আজকের ভাতটা না খুব সুন্দর হয়েছে, মানে বেশ লম্বা লম্বা যেমন দানা ছিল তো সেই রকমই হয়েছে। তো এখন ভাতটা আমি মিশিয়ে নিচ্ছি, কেন বলো তো, তখন মেশানো হয়নি, উপরে উপরেই তো দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো তোমরা, বিরিয়ানিটা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর, বেশি লোভনীয়। আর এইদিকে দেখো, শশা পেলাম না। আমি এই যে একটা সবজিওয়ালার কাছে চাই দেখছিলাম, এখানে আমাদের রাস্তা দিয়ে যায়, বলে শশা নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্য কিছু আর স্যালাডের বানাইনি, ওই পেঁয়াজ কটা কেটে দিলাম যদি পেঁয়াজ প্রয়োজন হয় খেতে। মেয়ে বললো আমার পেঁয়াজের দরকার নাই, তো আমি পাঁপড় দিয়ে খেয়ে নেবো। তো এই জন্য মেয়ের জন্যই করে দিয়েছি। আর আমার হাজবেন্ডও দেখছি ডিউটি করে চলে আসলো, তো ওকে বললো যে হ্যাঁ আমিও খাবো, তো সেই জন্য দিলাম। তো কি বলতো, ও বাইরে ডিউটি গিয়েছিল, আমাকে বলেনি খাবে বলে। না, আমাকে প্রথম বলে আমার জন্য রান্না করতে হবে না, আমরা বাইরে খেয়ে নিবো। আমার সেই জন্য আমার নিজেদের, আমি আর মেয়ের মতো রান্না করেছি। তখন হাজবেন্ড এসে চান টান করে বসে আছে, তখন বলছে আমি জিজ্ঞেস করলাম যে খাবে নাকি, তখন বলছে হ্যাঁ আমাকে দাও, খাবো। তো ওই জন্য আমি দিলাম, না হলে আমাদের মতোই করেছিলাম। এইদিকে মেয়ে দেখো পাঁপড় নিয়েছে, চিড়া পাঁপড়, ব্রেড পাঁপড়, বেশ মেয়ে আজকে মানে প্রাণ ভরে মন ভরে খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এইবারে এই দেখে আমার রাইস কুকারটা তো ধুতে হবে না, তো এই জন্য আমি এটাকে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে ধুলে কি বলতো, বেশ পরিষ্কার থাকে রাইস কুকারটা, তেল চেটচেট বা নোংরা হয় না, ওটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়ের এখন পরীক্ষা চলছে, তো সেই জন্য মেয়েকে কি বলতো, ভালো মন্দ করে খাওয়াতেও আর পারি না। সেই মেয়েকে নিয়ে পড়তে বসি ভোরবেলাতে, তো জানো তোমরা, তারপরে উঠে তাড়াহুড়ো করে রান্না করে দে, ওই আলু সেদ্ধ ভাত ডাল এইটুকু করে দিতে পারি, তার বেশি আর কিছু করে দিতে পারি না। তো আজকে রবিবার আছে, তাই মেয়ে বললো যে আজকে বিরিয়ানি করে দাও, আমার এগ বিরিয়ানি, আমার এটা ফেভারিট, তো ওইটা ও খাবে। তো ওই জন্যই ওকে বানিয়ে দিলাম। তো ওই শুধু ওইটা দিয়েই খেলো, আর অন্য কিছু ওর লাগে না। তো যখন যেমন থাকে পরিস্থিতি, তো সেইভাবে আমরা চলি।
সাধারণ মধ্যবিত্ত পরিবারের আমরা হচ্ছে জীবনযাপন করি। তো সেই জন্য আমাদের কোনো রাজপ্রাসাদও নাই, কোনো মানে কোনো শখ আহ্লাদ বলে কিছুই নাই। তো এইভাবেই চলছে, কতদিন চলবে তাও জানি না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলেই নিশ্চয়ই আমরাও কিছু না কিছু করতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে।